थोड़ा सा ट्रेडिशन खोल देगी, सब लोग कुछ भी हम तरफ से सर्विस में, रहने में, खाने में कोई भी असुविधा प्रॉब्लम होता है दिल से माफ़ कर दीजिएगा। ठीक है, कुछ प्रॉब्लम नहीं हुआ, सर्विस तो अच्छा है। It was a great pleasure to have you all, such a nice family. So before leaving, we have a small tradition based culture. जैसे आप लोग के कल्चर में उत्तरी बोलते हैं, हम लोग के कल्चर में इसको खदा बोलते हैं। It's a sign of love and respect. So thank you for visiting Mrs. Homestay. Thank you for choosing us. লোয়ার শিটংয়ে বিশেষ হোমস্টে থেকে আমাদেরকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হলো। এরপর আমরা বিশেষ হোমস্টে থেকে বিদায় নিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বিশেষ হোমস্টের খাওয়া দাওয়া আতিথেয়তা খুব ভালো ছিল, আমাদের মন জয় করে নিয়েছে। আপনারাও চাইলে এখানে একটা দিন কাটিয়ে আসতে পারেন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা সাইট সিন করতে করতে শিটং থেকে শিলিগুড়ি যাব এই গাড়িটাই করে। এই গাড়ির ভাড়া পড়েছে 4500 টাকা। গাড়িতে গান চলছিল, তাই আমাদের কথোপকথনগুলো দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে। বিশেষ হোমস্টে শিটং 1-এ অবস্থিত, সেখান থেকে আমরা এখন শিটং 2 হয়ে মালদিরাম টি এস্টেট যাচ্ছি। সেখান থেকে চিমনিগাঁও হয়ে রাউহিল হয়ে আমরা হনুমান টপ হয়ে এনজেপি যাব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি আপনারা আমার আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে সেগুলো দেখার অনুরোধ রইল। আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিংক দিয়ে দিলাম। এটা হলো মালদিরাম টি এস্টেট। আমরা এখন মালদিরাম টি এস্টেটে আছি। এটা হলো মালদিরাম টি এস্টেট। বাগোড়া গ্রাম। বাগোড়া গ্রাম থেকে চটকপুর যেতে সময় লাগে 1 ঘন্টা। এই 3 মাথার মোড়টার নাম হলো বাগোড়া মোড়। এখান থেকে ডান দিকের রাস্তাটা চলে গেল দার্জিলিংয়ের দিকে, মাঝের রাস্তাটা চলে গেল চটকপুরের দিকে,
আর আমরা এখন যাচ্ছি চিমনি গ্রামের দিকে। বাগোড়া পাইন ফরেস্ট। আমরা এখন এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে নামছি। আমরা এখন বাগোড়া পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া যায়। এই হলো চিমনি গ্রামে অবস্থিত চিমনি হেরিটেজ গার্ডেন। এখানকার এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। এটা হলো চিমনি গ্রাম। এখানে থাকার জন্যে হোমস্টে পাওয়া যায়। আপনারা যদি চান একদিন পাহাড়ের কোলে রাত্রিবাস করবেন এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করবেন, তাহলে এখানে থাকতেই পারেন। এখান থেকে অবশ্য কাঞ্চনজঙ্ঘা সামান্য একটু দেখতে পাওয়া যায়। In
রোড শেষ করে আমরা এখন ডাউহিল রোড দিয়ে যাচ্ছি। আমরা ডাউহিল যাচ্ছি ভূত দেখার আশায়। যদিও দিনের বেলায় ভূত দেখতে পাওয়া যায় না, তাও যাচ্ছি যদি তিনি দেখা দেন। এটা হনুমান টপ যাওয়ার রাস্তা। আমরা এখন হনুমান টপ যাচ্ছি। दिख रहा है नीचे वाला वो आपका टॉय ट्रेन का रेलवे स्टेशन है। उसे थोड़ा इधर लाल वाला क्लॉक टावर है करसिंग का, और ये ईगल क्रैक बोल के जगह है करसिंग है। सब करसिंग टाउन है। ये वाला कौन सा? ये भी सब करसिंग में आता है। अच्छा, ये पूरा इस जगह को सिर्फ बस्ती बोलता है, जगह जगह होता है, लेकिन सब करसिंग के अंदर में आता है। হনুমান টকের কিছু আগে এখান থেকে কার্শিয়াং শহর খুব সুন্দর দেখাচ্ছে।
হনুমান টপ থেকে তোলা কার্শিয়াংয়ের ছবি। রেস্টুরেন্টের ছাদ থেকে তোলা কার্শিয়াংয়ের ছবি। এখন আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করব। আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের গল্প নিয়ে। আজকে রাতে আমরা এনজেপিতে হোটেল সাইন ইন রেসিডেন্সিতে থাকবো।